নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংয়ে আমরা দেখে নেব এই মুহূর্তে তোমাদের প্রিয় মানুষের কী অবস্থা। চলো দেখে নেওয়া যাক। প্রথমে দেখে নেব তোমাদের এনার্জি, তারপর দেখব তোমাদের প্রিয় মানুষের এনার্জি। উনি কী অবস্থায় আছেন, কতটা পজিটিভ আছেন, কতটা নেগেটিভ আছেন, কতটা পজিটিভ চিন্তাভাবনা করছেন তোমায় নিয়ে, সেটা দেখে নেব। আবারও বলি, এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং, এটা পার্সোনাল রিডিং নয়। সেই কারণে যার সাথে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। জোরপূর্বক কেউ নিজের উপর চাপিয়ে নেবে না, বা যাদের সম্পর্কে সমস্যা নেই, অল্প সমস্যা আছে সম্পর্কে, সব সম্পর্কেই সমস্যা কম বেশি থাকে, তো অযথা এই রিডিং দেখে মন ভারাক্রান্ত করে অযথা ঝগড়াঝাটি করবে না। যারা নো কন্ট্যাক্টে আছো, লেস কন্ট্যাক্টে আছো, তারা ভাবতে পারো কোনো গাইডেন্স পাচ্ছ। আর যেহেতু এটা টাইমলেস রিডিং, তোমরা যে সময় দেখো না কেন তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করে দেবে। যারা যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারটা যদি এখান থেকে না বুঝতে পারো ডেসক্রিপশানে আমি দিয়ে রাখি। আর যারা মেসেজ করেছো সবাই একটু ধৈর্য ধরে থাকবে, কারণ অনেকে মেসেজ করে, তো প্রত্যেককে উত্তর দেওয়ার জন্য আমার একটু সময় লাগে, তাছাড়াও আমার অন্যান্য কাজ আছে। তো সেই কারণে সবাইকে রিকোয়েস্ট করছি, সবাই প্লিজ একটু ধৈর্য ধরে থাকবে, সবাইকে আমি উত্তর দিয়ে দেবো। তো চলো দেখে নেওয়া যাক আজকের কি অবস্থা। থার্ড পার্টির কারণে তোমাদের সম্পর্কে অনেক সমস্যা এসেছে। থার্ড পার্টি তো অবশ্যই আছে, কিন্তু তোমরা নিজেদেরকে কাজে বেশ নিজেকে কাজে জড়িয়ে ফেলার কথা ভাবছো। এটা ভাবছো যে কোনো কাজ পেলে ভালো হতো, বা অনেকে কাজে যোগ দিয়ে ফেলেছো, কাজ করতে শুরু করে দিয়েছো, সেটা রোজগারের জন্যই হোক, নিজেকে ভালো রাখার জন্যই হোক, কাজ করছো, কাজ করার কথা ভাবছো, মাথায় এটা এসছে যে কাজ করতে হবে। আর সব থেকে বড় কথা কি জানো তো বন্ধুরা, মানুষ যতটা বেশি নিজেকে ব্যস্ত করে ফেলতে পারবে, সেটা নিজের কাজে, ঈশ্বরের সেবায়, ঈশ্বরের ভাবনায়, ভালো চিন্তা করায়, দেখবে তোমার নেগেটিভ চিন্তাগুলো মনে আসছে না, আসার সময়ই পাচ্ছে না, সুযোগই পাচ্ছে না, কারণ তুমি নিজেকে এতটাই ভালো জিনিসে মগ্ন করে ফেলেছো। দেখো, তো আমি একটা কথাই বলবো, ছেলে মেয়ে যেই দেখো না কেন রিডিংটা, সবাই ফিনান্সিয়ালি স্ট্রং হওয়ার চেষ্টা করো। তার কারণ তোমাদের লাইফে যে সমস্যাগুলো, তোমরা যদি রোজগার করতে শুরু করো, তোমরা যদি ফিনান্সিয়ালি স্ট্রং হও, তোমার ফ্যামিলির যত টাকা পয়সা থাকুক, তুমি তোমার বাবার কাছ থেকে বা মায়ের কাছ থেকে বা ফ্যামিলির কারোর থেকে, এমনকি হাজব্যান্ড ওয়াইফ, হয়তো উল্টো দিকের মানুষের কাছ থেকে প্রচুর পেয়েছো বা পাচ্ছ, তা সত্ত্বেও আমি বলবো নিজে কিছু করার চেষ্টা করো। কারণ আজকে রিডিংয়ে দেখাচ্ছে তোমাদের জীবনে না ফিনান্সিয়াল স্টেবিলিটি সহ তুমি তোমার কাজ করা, রোজগার করার একটা প্রবণতা তৈরি করাটা খুব প্রয়োজন। দেখো, 3টে পেন্টাকেলসের কার্ড এসেছে, পেন্টাকেলসের কার্ড এসেছে 3টে। তোমাকে নিজেকে বেশি ব্যস্ত করে ফেলতে হবে কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে ব্যস্ত করে ফেলতে হবে। সেটা হতে পারে তোমরা ঈশ্বর সেবায় নিয়োজিত হচ্ছ, নিজেকে নিয়োজিত করছো, বা ঈশ্বরের ভাবনা চিন্তা করছো, আল্লাহ গড যে যাকে মানো তার ভাবনা চিন্তা করছো, নিজের কাজ করছো, ভালো কথা ভাবছো, ভালো কিছু করার কথা ভাবছো। এই ধরনের কিছু কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলো। আর থার্ড পার্টির জন্য তোমাদের সম্পর্কে সমস্যা এসেছিল, সেই সমস্যা এখনও অনেকের ক্ষেত্রে আছে, মিটে যায়নি। বেশিরভাগ জন লেস কন্ট্যাক্টে আছো, একেবারেই কন্ট্যাক্ট হচ্ছে না, অনেকের ক্ষেত্রে হয়তো ব্লক করেননি, কিন্তু ওইভাবে পড়ে আছে, যোগাযোগ নেই, যোগাযোগ নেই। আর ঈশ্বর বারবার তোমাকে বার্তা দিচ্ছে তুমি সুদূরে তাকাও, দূরে তাকাও, তোমার সামনে কি হচ্ছে সেটা তো দেখতে পাচ্ছ, ভালো কথা, কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন মানুষ যেভাবে ভবিষ্যৎকে দেখতে পায়, সেইভাবে তোমাকেও বলছেন যে তুমি দূরে তাকিয়ে দেখো। পার্টনারের কি অবস্থা দেখি, পার্টনার না প্রচণ্ড চিন্তায় আছে, কেন বুঝতে পারছি না, কিন্তু উনি প্রচণ্ড চিন্তায় আছেন।
কোনো কারণে উনি ভীষণ ডিস্টার্ব আছেন, ভীষণ চিন্তায় আছেন, হয়তো থার্ড পার্টির কারণেও হতে পারে। উনি ভেবেছিলেন থার্ড পার্টি ঠিক, তুমি ভুল। থার্ড পার্টি মানে এই নয় শুধুমাত্র প্রেমিক আর প্রেমিকা। আমি প্রতিটা রিডিংয়ে যখনই থার্ড পার্টি নিয়ে রিডিং করি বারবার বলে দিই যে থার্ড পার্টি মানে এই নয় যে শুধুমাত্র প্রেমিক বা প্রেমিকা। থার্ড পার্টি হতে পারে ফ্যামিলি পার্সন, হতে পারে বন্ধুবান্ধব, কাজের জায়গার কেউ, যে কেউ হতে পারে থার্ড পার্টি। থার্ড পার্টি বলতে যে মানুষটা তোমাদের সম্পর্কে ঢুকে গিয়ে তৃতীয় ব্যক্তি হয়ে তোমাদের সম্পর্কটা নষ্ট করছে, সেই হচ্ছে থার্ড পার্টি। আর থার্ড পার্টির জন্যেই হয়তো তোমাদের পার্সন একটু চিন্তায় আছে, কারণ তোমাদের পার্সন ভেবেছিল যে তুমি ভুল, থার্ড পার্টি ঠিক, আর সেটা যে সত্যি নয় সেটা উনি বুঝতে পেরেছেন। লাভার্সের কার্ড আছে, তোমাকে ভালো তো অবভিয়াসলি বাসতো, তোমাকে একটা সময় সত্যিই ভালোবাসতো, কিন্তু যেহেতু থার্ড পার্টি প্রচণ্ড ম্যানিপুলেটিং এনার্জি নিয়ে থাকে, থার্ড পার্টি ভীষণ রকমের ম্যানিপুলেট করেছে, সেই কারণে একটা সময় ওনার কোথাও মনে হয়েছে যে তুমি ভুল, তুমি ওনার জন্য ভালো নয়। কিন্তু ওই যে বিশ্বাস করা, উনি যে মানুষটাকে বিশ্বাস করে তোমায় ভুল বুঝেছেন, সেই মানুষটি ওনাকে গর্তে ফেলবে, সেই মানুষটি ওনাকে গর্তে ফেলবে, এটা তোমরা মিলিয়ে নিও। হয়তো এই মুহূর্তে নয়, সময় লাগবে। দেখো, একটা সময় তোমাদের এই সম্পর্কে ঈশ্বরের আশীর্বাদ ছিল, তুমি ওনার জীবনে, উনি এটা ভাবতেন যে তোমাকে আমি পেয়ে ধন্য, তুমি আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ হয়ে এসেছো, ঈশ্বর তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। তোমার কথা আজও ভাবেন, ওনার কষ্ট হয়, খারাপ লাগে, কিন্তু ওই যে বললাম থার্ড পার্টির ভীষণ ম্যানিপুলেটিং এনার্জি, থার্ড পার্টি ভীষণ ম্যানিপুলেট করতে থাকে। থার্ড পার্টি বারবার বোঝাতে থাকে তুমি ভুল, তুমি খারাপ, তুমি ওনার জন্য ঠিক নয়, তুমি ওনার জন্যে ভালো নয়। আর সেটা উনি বিশ্বাস করেছেন, সেই কারণেই তোমার সাথে দূরত্ব তৈরি করেছিলেন। কিন্তু ওই যে থার্ড পার্টি ওনাকে মানে এমন একটা পরিস্থিতিতে নিয়ে ফেলবে, তখন কিন্তু ওনার আর কিছু করার থাকবে না, তোমার এনার্জিও চেঞ্জ হয়ে যাবে, তোমারও কোথাও মনে হবে যে যে মানুষটা একদিন ছেড়ে গেছিলো সে আবার ফিরে এসছে বলে যে আমি তাকে অ্যাকসেপ্ট করে নিব, এমনটা নয়। মানে ওনার যাওয়ার কোনো রাস্তা থাকবে না, ওনার যাওয়ার কোনো জায়গা থাকবে না, কারণ দুকুলই ডুবে যাবে। সেই কারণে উনি আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ চিন্তায় আছেন, চিন্তা করছেন, তোমার কথা ওনার মনে আছে, উনি ভাবেনও, তোমাকে মিসও করেন মাঝে মধ্যে। এই হচ্ছে ওনার এনার্জি আজকের দিনে দাঁড়িয়ে।